উমাকে এবার আর কিছুতেই জিততে দেওয়া যাবে না মম। উমা হারলে তবেই অভির ঠাম্মির কালকে আমাকে বলা প্রতিটা কথার আমি যোগ্য জবাব দিতে পারবো। আলিয়া বোসকে অপমান করেছে ওই বুড়ি, এবার তো উমাকে হারতেই হবে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যা করতে হবে আমাদের খুব ভেবে চিন্তে করতে হবে। দেখেছিস তো উমা বারবার কিরকম জিতে বেরিয়ে যাচ্ছে। এবার আমি আর তা হতে দেব না মম। প্রত্যেকবার উমা নিজের বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা পরিস্থিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিলেও আজ আর তা হবে না। এবার আমাকে এমন ভাবে গুটি সাজাতে হবে যাতে উমার হার নিশ্চিত হয়। হ্যাঁ, তুই সেটা কিভাবে করবি সেটা কি ভেবেছিস? এখনো ভাবিনি, ভাবতে পারছি না, কারণ এখন নিশ্চয়ই ওই বাড়ির সবাই উমার গুণগান করতে ব্যস্ত। তাই এই অবস্থায় যাই করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে মম। তাহলে আমি এবার একটা প্ল্যান দিচ্ছি শোন। আমি খবর পেয়েছি এই বাড়িতে এই যে সব বুড়িগুলো আসছে তার মধ্যে কেউ কেউ সুবিধের নয়। সেই রকম একজন কাউকে তুই যদি টার্গেট করিস, করে তাকে টাকার লোভ দেখিয়ে বা অন্য কিছুর লোভ দেখিয়ে যদি হাত করে নিতে পারিস, আর তাকে দিয়েই যদি বলিয়ে নিতে পারিস যে উমা ভালো কাজ করছে না বা উমার সেবা যত্নে কোনো ত্রুটি হচ্ছে, তাহলে কিন্তু একেবারে কেল্লা ফতে হয়ে যাবে। Mom, Mom, you are absolutely right, Mom. You are genius. You are the best, Mom. My baby. Yes. এবার ঠিক এই প্ল্যানটাকেই আমাকে এক্সিকিউট করতে হবে। মাসিমা এই বাড়িতে উমাকে নিয়ে এসছে কেন? যাতে উমাকে যোগ্য বউ প্রমাণ করতে পারে, তাই তো? এখন সেখানে উমার প্রশংসা হবার বদলে যদি নিন্দে হয় তাহলে মাসিমার নাকে তো ঝামাটা ঘষা যাবে। আর যে উমা দাস আচার্য বাড়িতে 7 দিন থাকবে বলে এসেছিল সেটি আর হবে না। আজকেই দেখবি সবাই উমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। You are absolutely right, Mom. ঠিক এমন কিছু হলে তবে আমি খুব শান্তি পাবো। এবার আমাকে এমন একজনকে খুঁজে বার করতে হবে যাকে আমি নিজের হাতের পুতুল বানাতে পারবো। ওই বাড়িতে গিয়ে এটাই হবে আমার প্রথম কাজ। বুঝেছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুদ্ধি দিয়ে জিততে হবে। হ্যাঁ, এই তো এসে গেছে। এই হলো আপনাদের বৌমা। এই করছো কি? পিছিয়ে যাও। ওমা, সে কি রে, প্রণাম নেবে না কেন লতু? ওই তো আমার ছোট নাত বউ উমা। তোদের বলেছিলাম না ওর সঙ্গে তোদের পরিচয় করিয়ে দেব? কত গুণ, কত ভালো মেয়ে ও, জানিস? গুণের নমুনা তো দেখিয়েছো দিদি। মেয়ে মানুষ হয়েও ব্যাট বল পেটায়। তোমাদের এই বড়লোক বাড়িতে এই ধিঙ্গিপনাগুলোকে গুণ বলে ধরে নেওয়া হয়, কিন্তু আমরা গুণ মাপবো আমাদের মাপকাঠিতে। ব্যাস শুরু হয়ে গেল লতু ঠাম্মি জিলিপির প্যাচ। চুপ কর, শুনতে পেলে কিন্তু রাগ করবে। যাকে যাক, এই যে উমা, এই কথায় কথায় না পাঁচ হবে না। তুমি তো আবার ওই ব্রাহ্মণ না। আমার আবার এই ছোঁয়াছুঁয়েতে একটু বাদ বিচার আছে।
অমন করে কেন বলছিস নতুন বউকে? কি মিষ্টি মুখখানা, অমন মায়াবী মুখ দেখলে দোষ গুণ সব ভুলে যাওয়া যায়। বকুল ফুল, বকুল ফুল, আয় আয় মুখে জড়াই। কতদিন বাদে তোকে দেখলাম। তাই তো তাই তো তাই তো। বাস হয়ে গেল, এখন আর কদিন আমার বইয়ের মুখটুকুও দেখতে পাবো না। সারাক্ষণ দুই বকুলে বকুলে গল্প হবে। আদিক্ষেতা, এমনিতে তো বইয়ের থেকে বইয়ের মুখ দেখো বেশি, এখন আবার দরদ উথলে উঠছে। এই শোন বকুল ফুল, অন্য সময় তো এসে যাই যাই করিস, হ্যাঁ এবারে কিন্তু আমি না চাইলে তোদের যাওয়াই হবে না। শোন, বাড়িতে পুজো হবে, নাম সংকীর্তন হবে, বুঝলি? ও ভালো মাসি, বলছি এবার কীর্তনের দলে তোমাকেও খোল বাজাতে হবে। আমি সব আলাদা করে আনিয়ে রেখেছি। দেখো কাণ্ড। কেন, কি কাণ্ড? ভালোই কাণ্ড। আর তোমার মতন খোল বাজানোতে, আর দেখো তাল ধরতে কেউ পারবেই না, তো খোল তো তোমায় বাজাতেই হবে। আয় মা আয়, আমাকে প্রণাম কর। এসো এসো, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। এসো মা এসো। স্বামী সন্তান নিয়ে তুমি সুখে সংসার করো, তোমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়। নাও এবার ওকেও প্রণাম করো দেখি। বললাম তো, আমি বামুনের মেয়ে ছাড়া প্রণাম নিই না। গুরুদেব কিন্তু জাতপাত ছোঁয়াছুঁয়ি কিচ্ছু মানেন না। আমাদের আশ্রমের শিষ্যা হয়ে তুই এসব মানিস কি করে রে? সেটা আমার ব্যাপার। তাহলে এবার আমিও বলি, উমা এখন ব্রাহ্মণ, বিয়ের পর ওর গোত্রান্তর হয়ে গেছে, তুই এখনো না না করবি? ভালো ঠাম্মি, আমি একটা কথা বলতে পারি? বলো। লতু ঠাম্মি তো আমার গুরুজন, আর গুরুজনদের সামনে তো মাথা নত করাই যায়। মানুষ হিসেবে তো এটাই আমার শিক্ষা। তাই আমি ওনার সামনে ঝুঁকে ওনার পা না ছুঁয়ে ওনার থেকে আশীর্বাদ নিতে পারি। তাতে ছোঁয়া ছুঁয়ে হলো না, আশীর্বাদও নেওয়া হলো। ও লতু মাসি, এবার কি বলবে? বলো বলো বলো। লতুর মুখ বন্ধ করিয়ে ছেড়েছে উমা। করো করো এবারে আশীর্বাদ। দেখলি আমাদের ছেলের বউ কিরকম লতুমাসিকে দিয়ে আশীর্বাদটা করিয়ে নিল। হ্যাঁ, আমার মন বলছে কি জানিস বৌদি ভাই, এই মেয়ে বুদ্ধি দিয়ে জগৎ জয় করবে, করবেই একদিন। মা মা আমি বলি কি, এবারে সবাইকে নিয়ে যাই? সবাই এত দূর এসেছেন, ক্লান্ত আছেন, বিশ্রাম দরকার তো। বাকি কথা সব পরে হবে। মাসিমারা আপনারা আসুন, আর চিন্তা নেই, আপনারা যাতে সপাক করতে পারেন তার জন্য সমস্ত আয়োজন করা আছে। আসুন। চলো বাবা।
বেবি, কি ভাবছিস? ভাবছি না মম, অলরেডি ভেবে ফেলেছি। কি? ঠাম্মির কোন বন্ধুকে দিয়ে উমার প্রাণ একেবারে অষ্টাগত করে ছাড়বো সেটা। ও মা, কি হয়েছে? কি আমি তো গেস্ট রুমে থাকতাম, আমাকে এই ঘরে। আচ্ছা আচ্ছা, তুমি কি এই বাড়ির গেস্ট যে গেস্ট রুমে থাকবে বলো? সত্যি মা, আমার তো এই ঘরে থাকার কোনো অধিকার নেই। দেখেছো, বেশি কথা বলে না মেয়েটা। হ্যাঁ, এত কথা বলো কেন? কেন অধিকার নেই বলছো? তোমার তো সবচেয়ে বড় অধিকার। তুমি আমাদের ছেলের বউ, আমাদের অভির বউ। আর কি অধিকার লাগে এই ঘরে থাকবার জন্য? এই, আমার উপর অভিমান হয়েছে তো? এই ঘর দেখে তোমার মনে পড়ে গেছে যে আমি তোমাকে এই ঘরে একদিন বলেছিলাম যে তোমার এই ঘরে অধিকার নেই, আমার অভির ওপর অধিকার নেই, তাই তো? তাই অভিমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমি তো আজ নিজে তোমাকে নিয়ে এসেছি এই ঘরে। আজ তো কোনোরকম অভিমান থাকার কথা নয়, আজ তোমার অধিকার এই ঘরে, আমি বলছি। এই যে ব্যাগটা নিয়ে চলে এসেছে, কোথায় রাখতে হবে বলে তো আমি রেখে দিচ্ছি। এই তো চলো আমরা দুজনে মিলে ওর আলমারিটা সাজিয়ে দিই, ঠিক আছে? দিদি ভাই, কি করছিস তুই? কি করছিস? আরে কি করছিস মানে? আমার জামা কাপড় আলমারিতে রাখছো কেন? তো কি ব্যাগে থাকবে নাকি? কাকিয়া, আমি তো এই বাড়িতে পাকাপাকি থাকবো বলে আসিনি। এই দিদি ভাই, তোর সাথে আমার ফোনে কি কথা হয়েছিল যে এই বাড়িতে আমি 7 দিনের জন্য আসবো, ঠাম্মির বন্ধুরা চলে গেলে আমি আবার বাড়ি চলে যাবো। এই তো ঠাম্মির বন্ধুরা, ঠিক আছে? মানে ঠাম্মির কথা ভেবে এসেছিস তো? তাহলে ঠাম্মির কথা ভেবেই 7 দিন থেকে যা, তাই না? হ্যাঁ, একদমই তো, একদমই। আমরা কোথায় কি বলছি? আমরা তো কিচ্ছু বলছি না, আসলে মা বলছে। আর মা তো বাড়ির গুরুজন, তার কথা কি ফেলা যায় নাকি? আর তাছাড়া বুঝতে পারছো না, ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমার মায়ের বকুল ফুলেরা এসেছে, তার মধ্যে ভালো ঠাম্মি তো একটি, বাকিরা তো খুব একটা বোধহয় ভালো নয়, মানে খুব রাগি। এবার তাদেরকে আবার মা ভালো করে বুঝিয়ে দিয়েছে যে অভি আর উমার মধ্যে প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড মিল, একবার সাক্ষাৎ শিব পার্বতী। এখন যদি দেখে যে শিব বসে রয়েছেন কৈলাসে আর উমা এসেছেন ধরিত্রীতে পুজো নেবেন বলে, তা তো খুব ভালো দেখায় কি? হ্যাঁ, হবে না সেটা ঠিক? আচ্ছা, তুই মুখটা এরকম কেন করে আছিস বলতো? বল আমাকে। তুই তো ঠাম্মির কথা এখানে এসেছিস, তাহলে তো ঠাম্মি যেটা চাইছে সেরকম ভাবে থাকলেই হয়। এক ঘরে না থাকলে তুই বল না মাসিমারা কি ভাববেন? আমার কথাটা শোন, ঠাম্মির মুখ চেয়ে ঠাম্মির সম্মানার্থে তোরা একসঙ্গেই থাক। মাসিমারা সবাই জানেন কিন্তু তোদের দুজনের খুব ভালো সম্পর্ক, কিন্তু তোরা যদি আলাদা থাকিস সেটা তো ওনাদের চোখে পড়বেই। ওনারা বুঝতে পারবেন যে মা যা বলেছেন সেটা সত্যি নয়, তাতে মায়ের সম্মানহানি হবে, এই বাড়ির সম্মানহানি হবে। তাতে কি তুই খুব খুশি হবি? বল, তোর উচিত না একসঙ্গে থাকা? উমা শোন না, অন্তত তুই একটা কাজ কর, ঠাম্মির মুখের দিকে তাকিয়ে না তুই ভালোবাসার অভিনয় কর। হ্যাঁ, কি বলছিস দিদি ভাই? তুই এসব ভালোবাসার অভিনয়? আমি পারবো না এসব কোনো ভালোবাসার অভিনয় করতে। এই এই, ভালোবাসার অভিনয় করতে কে বলেছে? আমার ছেলে বুঝি এতই ফেল না যে তাকে ভালোবাসা যায় না, অভিনয় করতে হবে? সত্যি সত্যি ভালোবাসবে। কিসের এত তোমার রাগ শুনি? হ্যাঁ, রাগ? হ্যাঁ, রাগ অভিমান এসব তো কাছের মানুষের উপর হয় পিসিমণি। যাকে মুক্তি দিতে চাইছি তার উপর নয়। উমা, তুই হয়তো জানিস না যে একতরফা না মুক্তি দেওয়া যায় না। তুই যাকে মুক্তি দিতে চাইছিস মানে অভি, তার কাছে জানতে চেয়েছিস সে তোকে মুক্তি দিতে চাই কিনা? নিশ্চয়ই চান, আর চান বলেই তো একটা ফোন পর্যন্ত করেননি। এরকম একটা বিপদের খবর পেয়ে অত দূর ছুটে গেলেন, কিন্তু তারপর থেকে কোনো খোঁজ খবর কিচ্ছু দেননি। বাবা, বরটা তো তোমারও। হ্যাঁ, তুমি ফোন করেছিলে, তুমি খোঁজ নিয়েছিলে, কেন নাওনি? আচ্ছা ঠিক আছে, খবর নেয়নি, এখন নিয়ে নেবে। কিরে, তুই ফোন করবি, আমি ধরিয়ে দেবো।
ওগো শুনছো? ওগো কোথায় তুমি, কোথায়? এখানে তুমি, আমি তোমায় কোথায় কোথায় খুঁজলাম, তুমি এখানে? গিন্নি তুমি যে কি করো না? গিন্নি? কে গিন্নি? কার গিন্নি? আমি কারোর গিন্নি টিনি। আস্তে আস্তে ঠাম্মির বন্ধুরা শুনতে পেয়ে যাবে, বোঝার চেষ্টা করো। এরকম করে না গিন্নি। আপনি আমাকে এখন গিন্নি গিন্নি বলছেন কেন? আমি বলতে বলেছি আসলে। আপনি? হ্যাঁ জামাইবাবু, আপনি আপনি কেন বলেছেন আমাকে গিন্নি বলতে? আমি বলতে বললাম ও অভিনয় হচ্ছে তো তো আমি ভেবে দেখলাম, জানো মা, অভিনয়ের ক্ষেত্রে মানে এমন অনেক সংলাপ ব্যবহার করতে হয় যে সংলাপগুলো বললে চরিত্রটা আরো স্ট্রং হয় আর কি, ফিল আসে, অভিনয় ফিল আসে। আর স্বামী স্ত্রীর অভিনয় তো খুব শক্ত অভিনয়, বল? হ্যাঁ খুব শক্ত, কিন্তু খুব শক্ত। তা আমি এই অভিনয়ে কোনো ত্রুটি রাখবো না। তোমরা যতবার বলবে আমি উমাকে নিজে স্ত্রী ভেবে ফেলবো। এইভাবে পালিয়ে গেলে চলবে না। আরে মার মাম্মাম কি বললো শুনলে না? ঠাম্মির বন্ধুদের সামনে দেখাতে হবে আমাদের মাঝখানে ভীষণ প্রেম, আমরা একে অপরের ছাড়া থাকতেই পারি না। তাই মাঝে মাঝে একটু হাত ধরতে হবে, মাঝে মাঝে কাঁধে হাত রাখতে হবে, বোঝার চেষ্টা। আচ্ছা উমাও ভাই, এইটা তো অভিনয় স্বার্থেও তোমাকে। হ্যাঁ পুরোটাই অভিনয়, তাই এইভাবে, তাই একটু অভিনয় করার সময় প্লিজ জামাইবাবু, প্লিজ। পিসিমণি, তোমার মনে হচ্ছে আমি মজা করছি? তোমরা সবাই আমার সিদ্ধান্তটাকে নিয়ে ইয়ার্কি মারছো, মজা করছো। মা, তোমারও মনে হচ্ছে উমা মজা করছে? তোমাদের সবার কি মনে হচ্ছে? কাকিয়া, তোমাদের সবার কি মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে মজা করছি? আমি ইচ্ছে করে এখানে আসছি না। আপনি এখানে সবাই আমার সাথে হাসি মজা করলে আমি কি আবার এই বাড়িতে ফিরে আসবো? নিজেকে ওনার স্ত্রী বলে স্বীকার করে নেব? তোমরা যদি ভেবে থাকো এটা, তাহলে ভুল ভাবছো। উমা নিজের সিদ্ধান্ত থেকে নড়বে না। আমি পারবো না এই বাড়িতে ফিরে আসতে। আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটু আমার কথাটা বোঝো। তোমরা কি কেউ বুঝতে পারছো না আমার কথাটা? কারোর মনে হচ্ছে না কেউ বুঝতে পারছো না? আমি বুঝি উমা। আমি তোমার সিদ্ধান্তের গুরুত্বটা খুব ভালো করে বুঝি। হ্যাঁ, বেবি তো ভীষণ বোঝে। ও তো সারাক্ষণ বলে, মম উমা নিজের পায়ে দাঁড়াবে বলে অভির সাথে এই সম্পর্কের বাঁধনে থাকতে চাইছে না। আমারও মনে হয় যে কারণ না জোর করে এই সম্পর্কটা বেঁধে রাখা উচিত না। আমি কি ভুল শুনছি নাকি? নিজের পায়ে দাঁড়াবে উমা? এই তো ল্যাং মেরে দিচ্ছিল মা। যাই হোক, বলছি যে এখন তোমার মহান মহান লাগছে না উমাকে? কিন্তু কদিন আগে বলছিলে না যে স্বার্থপর পাজি বদমাইশ, নিজের স্বার্থ ফুরিয়ে গেছে, কেটে পড়েছে। কি বলেছিলাম? আমি তো সেভাবে কিছু মিন করিনি পিসুমণি। আমি শুধু এটা বলতে চেয়েছিলাম অভি, একজন মেয়ে হয়ে আমি উমার জায়গাটা খুব ভালো মতো বুঝতে পারছি। ও চাইছে না এই সম্পর্কটার মধ্যে থাকতে, আর তাও তুই জোর করে ওকে এই সম্পর্কটার মধ্যে আটকে রাখতে চাইছিস। মানে কেন অভি? এটা তো ঠিক নয়, তাই না? কিন্তু আগে তুই আমাকে একটা কথা বল, তোরা এখানে আজকে আসলি কেন? এক্সকিউজ মি? না না, মানে আজ বাড়িতে কোনো ফাংশন নেই, পার্টি নেই, পুজো নেই, তাহলে তোদের আজকে এখানে কে নেমন্তন্ন করলো? কে? ও আচ্ছা, মানে আমাদেরকে এই বাড়িতে আসতে হলে নেমন্তন্ন পেয়ে আসতে হবে, তাই তো? এই অভি চুপ কর তো। না না আলিয়া, অভি ঠিক সেইটা বোঝাতে চাইনি। ও বলছে না না, আমি বোঝাচ্ছি। দেখ আলিয়া, ব্যাপারটা হলো তোরাই বাড়ির গেস্ট, কিন্তু ঠাম্মির বন্ধুরাই বাড়ির গেস্ট। কিন্তু তোদের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। তোদেরকে এই বাড়িতে রোজই দেখা যায়, আর ঠাম্মির বন্ধুরা তো রোজ আসে না, তাই ওদেরকে একটু বেশি অ্যাটেনশন দিতে হবে। আর তোদেরকে ঠিক সেইভাবে অ্যাটেনশন দিতে পারবো না। তাতে তোদের কোনো প্রবলেম নেই তো? বেবি আমরাও তো। হ্যাঁ, আমরাও ঠাম্মির গেস্টদের খুব সম্মান করি অভি।
মম ওনাদের জন্য ফল মিষ্টি নিয়ে এসেছেন, আর যার জন্য আমাদের এখানে আসা। এনিওয়েজ চলো মম, কাম বেবি। আচ্ছা, আপনি ওনাদের সাথে এইভাবে কেন কথা বললেন অভিমন্যু বাবু? বাবু, আমার সোনা বাবু। হ্যাঁ বাবু? কিসের বাবু? এসব বাবু বিবি সংবাদ যদি এই নিচে ওদের কানে পৌঁছায় তবে কেলেঙ্কারি কাণ্ড হবে। কি বুঝতে পারছো না তুমি? বাবা, এই মেয়েটা নিজের কথা কেন, তুমি ওদের কথা ভাবছো? ওরা নিজেদের ছাড়া কারুর কথা ভাবে না। হ্যাঁ, তুমি নিজের কথাটি ভাবো, নিজের সংসারের কথা ভাবো। আচ্ছা, আমরাই বা কেন দাঁড়িয়ে আছি বলো তো? আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো এসবই চলবে তো? এই বৌদি ভাই, নিচে অনেক কাজ, আমরা চলি। এই হ্যাঁ, সেই ভালো। আমরা বরং যাই, ওদের তো একটু ঘরটর গোছাবার সময় দিতে হবে। উমা, আমার মনে হয় তুমি এদিককার কাজগুলো মিটিয়ে নিয়ে এসো। মাসিমারা তোমাকে দেখলে খুশি হবেন, তখন তুমি মাসিমাদের হাতে হাতে কাজ করে দিও, কেমন? আচ্ছা সবাই চলো 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 চল চল। হ্যাঁ হ্যাঁ বাবু। হ্যাঁ এই 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 তুমি কোথায় যাচ্ছ? আনাজ কাট। আনাজ? দেয়ালটা কি? দেওয়ালোটা কি? অভি সামলা, আমি বন্ধ করলাম।